স্পেন আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলার দাবিতে ৬২,০০০ সই। সত্যি কি বদলে যাবে ফিফার সিদ্ধান্ত? ২০২৬ ফিফা বিশ্বকাপের মহাফাইনাল স্পেনের কাছে একবার ০ গোলে হেরে বিশ্বজয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। কিন্তু মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর ফুটবলের সবুজ গালিচার সেই লড়াই এখন গড়িয়েছে আন্তর্জাতিক দরবারে। স্লোভেনিয়ার বিতর্কিত রেফারি স্লাভকো ভিনচিরের একাধিক বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে চরম তোলপাড়। ইতিমধ্যে অনলাইন পিটিশন প্ল্যাটফর্মে ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একত্র হয়েছেন প্রায় ৬২,০০০ ফুটবল অনুরাগী। কিন্তু প্রশ্ন হলো, এই অনলাইন পিটিশনের পেছনে ঠিক কি যুক্তি ও রহস্য লুকিয়ে আছে? সমর্থকেরা যে অনিয়মের অভিযোগ তুলে ফিফার দ্বারস্থ হচ্ছেন তা কি আদৌ আইনগত টিকবে, নাকি এর আগে ফ্রান্সের ৮২,০০০ সই সংগ্রহের মতো এটিও কেবল ভক্তদের আবেগে একটি প্রতিবাদ হিসাবে রয়ে যাবে? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে স্পেন আর্জেন্টিনার ফাইনাল পুনরায় আয়োজনের দাবি কতটুকু যুক্তিযুক্ত, ফিফার আইন ধারা এবং কোচ লিওনেল স্ক্যালোনির মন্তব্যের এক নিরপেক্ষ বিশ্লেষণ দেখে নেওয়া যায়। বন্ধুরা, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর অনলাইন প্ল্যাটফর্ম Change.org এ গিজেলা সানচেজ নামের এক আলবিসেলেস্তের সমর্থক এই নজিরবিহীন আবেদনটি চালু করেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে এই আবেদনে। পিটিশনকারী গিজেলা সানচেজের মূল দাবি ছিল ম্যাচের মাঝপথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাউল ও সম্ভাব্য পেনাল্টি চেকের সিদ্ধান্ত রেফারির ভুল বাঁশির কারণে স্পেনের পক্ষে গেছে, যা ফাইনালের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। যদিও কোন নির্দিষ্ট সিসিটিভি বা অফিসিয়াল ভিডিও ফুটেজের নিখুঁত তথ্য প্রমাণ পেশ করা হয়নি, তবুও ফিফাকে পুরো ম্যাচটি নিরপেক্ষভাবে পর্যালোচনা করার জোর দাবি জানানো হয়েছে। দেখতে দেখতে মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬২,০০০ মানুষ আবেদনে ডিজিটাল সই করেছেন। আবেগ আর ভালোবাসার জায়গা থেকে ৬২,০০০ বা ৬ লাখ সই সংগ্রহ করা সম্ভব হতে পারে, কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আইনি ফ্রেমওয়ার্কে এর মূল্য ঠিক কতটা? ক্রীড়া আইন বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অফিসিয়াল টুর্নামেন্টের ফল বদলাতে এই ধরনের অনলাইন পিটিশনের কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি বাধ্যবাধকতা নেই। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী মাঠের রেফারি দেওয়া অন ফিল্ড সিদ্ধান্তই চূড়ান্ত এবং সর্বজন গ্রাহ্য। একমাত্র যদি রেফারি নিজে ঘুষ গ্রহণ বা ম্যাচ ফিক্সিং এর মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হন, কেবল তবেই ফিফার বিশেষ কমিটি কোনো ম্যাচ বাতিল বা পুনরায় করানোর সিদ্ধান্ত নিতে পারে। সাধারণত সিদ্ধান্তগত ভুলের কারণে বিশ্বের কোন ইতিহাসেরই ফিফা আজ পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ পুনরায় করায়নি। মজার বিষয় হলো ২০২৬ বিশ্বকাপে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আরো একবার। সেমিফাইনাল স্পেনের বিরুদ্ধে